কুরবানি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এ প্রসঙ্গে বর্ণিত হাদিসটি অত্যন্ত জয়ীব। অবশ্য আমাদের যে কুরবানি, আমরা যে কুরবানি করছি, এর রীতিনীতি, এর বিধান বা পশু কুরবানি, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে, এটা পবিত্র কোরআনের ভাবার্থ দ্বারা স্পষ্ট। সুতরাং সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 103 থেকে 108 পর্যন্ত যদি আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ অধ্যয়ন করি, তাহলে এটা বুঝতে পারবো যে আমাদের যে কুরবানি, আমরা যে কুরবানিটা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুরবানি করেছিলেন, এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামেরই সুন্নাত। যদিও এই কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে, যেমন পবিত্র কোরআনের সূরা হজ আর অন্যান্য আয়াত আছে, সেই সমস্ত আয়াতের ভিত্তিতেও এটা স্পষ্ট যে কুরবানি প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছিলেন। আর পবিত্র কোরআনের সূরা মাইদার 27 নম্বর আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ দ্বারা এটা স্পষ্ট যে আদম আলাইহিস সালামের যুগ থেকেই কুরবানি চলে আসছে। তবে কুরবানি কার আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে আর কার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না, এটা বাহ্যিকভাবে আজকে এক অপরের কুরবানি প্রসঙ্গে আমরা বলতে পারবো না, কিন্তু নিজের কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কি হচ্ছে না এ প্রসঙ্গে প্রায় আমরা অবগত। এ প্রসঙ্গে প্রায় আমরা অবগত। নিজের ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কি হচ্ছে না এ প্রসঙ্গে আমরা অবগত। তার কারণ ইবাদত গ্রহণের জন্য, কুরবানি গ্রহণের জন্য, ইবাদত কবুলের জন্য যে সমস্ত শর্তাবলী উল্লেখ করা হয়েছে, সেই সমস্ত শর্তাবলী যদি পাওয়া যায় ইবাদতে, তাহলে ইনশাআল্লাহ সেই ইবাদত গ্রহণ হবে, এটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা সেই ইবাদত কবুল করবেন, সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে গৃহীত হচ্ছে। কিন্তু অন্যের কুরবানি বা অন্যের ইবাদত গ্রহণ হচ্ছে কি হচ্ছে না, তিনিই বলতে পারবেন যে তিনি যে কুরবানি ও ইবাদত করছেন কোন লক্ষ্য উদ্দেশ্যে। অবশ্য বাহ্যিকভাবে সন্দেহে পতিত হওয়ার কোনো প্রশ্ন নেই। একজন ভাইকে দেখছি সালাত আদায় করছেন, একজন ভাইকে দেখছি কুরবানি করছেন, আমি এ কথাই বলবো বাহ্যিকভাবে, হুকুম লাগাবো বাহ্যিকভাবে যে তার কুরবানি কবুল হচ্ছে, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছেন, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করছেন। কিন্তু কতগুলো পারিপার্শ্বিক কারণ থাকে, কতগুলো পারিপার্শ্বিক কারণ থাকে, কতগুলো অবস্থা থাকে, যে অবস্থার প্রেক্ষাপটে ব্যক্তির মনোভাব বিকশিত হয় যে এই ব্যক্তির লক্ষ্য এবং উদ্দেশ্যকে। অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অন্যান্য নবীর কালে কুরবানি গ্রহণ হওয়ার একটা লক্ষণ ছিল যে আকাশ থেকে আগুন এসে তা পুড়িয়ে ছাই করে দিত, আকাশ থেকে আগুন এসে। সুতরাং সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 183 দেখবেন, যেখানে মুশরিকরা প্রকাশ্য মুজিজা দাবি করেছিল নবীর কাছে যে আপনি আমাদের কাছে একটি কুরবানি নিয়ে আসুন, আপনি আমাদের কাছে একটি কুরবানি নিয়ে আসুন যে কুরবানিকে তাকুলুহুন নার, আগ খেয়ে যাবে। তো আগ খেয়ে যাবে এ দাবি করেছিল। আল্লাহ তাআলা সবসময় লোকের চাহিদা অনুযায়ী মুজিজা দেখাতেই থাকেন, এমনটি না। আল্লাহ তাআলা তার বিশেষ হিকমত কৌশলে অবতীর্ণ করেন মুজিজা নবী এবং রাসূলের মাধ্যম দিয়ে। তো একটা সময় ছিল যে আকাশ থেকে আগুন আসতো, বাহ্যিকভাবে সকলেই সেটা লক্ষ্য করতো যে কার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে আর কার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে না। কিন্তু আজকে যেহেতু আকাশ থেকে আগুন আসে না, কুরবানি জবাই করি,
গরু ছাগল জবাই করি, আর তারপরে আমরা নিজেরা ভক্ষণ করি, অন্যকে ভক্ষণ করাই, নিজেরা আহার করি, অন্যকে আহার করাই। এবারকার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা অবশ্যই বাহ্যিকভাবে আমরা খুব একটা অনুধাবন করতে পারি না যে কুরবানিটা গ্রহণযোগ্য হলো না হলো না। আল্লাহ তাআলা আমার কুরবানি কবুল করলেন না করলেন না। আমি কিন্তু একটা কথাই এখানে বলেছি, আমার হৃদয় কিন্তু আমাকে বলবে যে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না, আমি কোন লক্ষ্য উদ্দেশ্যে কোন নিয়াতে কুরবানি করছি। আসুন প্রথমত কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য। পশু জবাই আজকে আমরা করছি, একটা পশু জবাই 10ই যুলহিজ্জা কুরবানির দিনে করে লাভটা কি? আমরা তো দৈনিকই সাধারণত পশু জবাই করছি, কি বলছেন? যে বিভিন্ন সময় আমরা পশু জবাই করছি, তো অন্য দিনের পশু জবাইগুলো কুরবানি হচ্ছে না, অন্য দিনের পশু জবাইগুলো আমাদের কিন্তু কুরবানি হচ্ছে না। এমনকি কুরবানির দিনেও যদি কুরবানির পশুকে জবাই করা হয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা মেনে যদি তা না হয় তাহলে তা কুরবানি নয়। যেমন আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তার মামু আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরবানির লালিত পালিত ছাগলটাকে, তার কুরবানির লালিত পালিত ছাগলটাকে কুরবানির দিনে ঈদের সালাতের আগেই, ঈদ নামাজের আগেই জবাই করে দিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন, শাতুকা শাতুল লাহম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, তোমার কুরবানি হয়নি, তুমি কুরবানির সওয়াব পাবে না। একবারে স্পষ্ট বললেন, শাতুকা শাতুল লাহম। যদিও তার লক্ষ্য এবং উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তিনি কুরবানি করেছিলেন, তদুপরি তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়নি, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন, এটা তোমার গোশতের ছাগল হয়েছে। অন্যান্য দিন যেমন তুমি ছাগল জবাই করো খাওয়ার জন্য, অনুরূপভাবে এটা তোমার খাবার জন্য ছাগল হয়েছে, কুরবানি এটা হয়নি। সহিহ বুখারী হাদিস নম্বর 955 এবং 983। তো আজকে যে আমরা কুরবানি করছি, আমরা নিজেদের হৃদয়কে জিজ্ঞাসা করব, সত্যি কি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য? একটু পূর্বেই বললাম, বা প্রচলিত যে হাদিস আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ডাইরেক্ট হাদিসের প্রেক্ষাপটে, হাদিসটা অত্যন্ত জয়ীব, যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বলে যে ডাইরেক্ট হাদিসের প্রেক্ষাপটে জানছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পশু কুরবানি করতে বলেছিলেন, পশু জবাই করতে বলেছিলেন, নাকি নিজের ছেলেকে জবাই করতে বলেছিলেন? যে নিজের ছেলেকে জবাই করতে বলেছিলেন। সূরা সাফফাত 37 নম্বর সূরা। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্রকে জবাই করতে বলেছিলেন। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্রকে জবাই করতে বলেছিলেন, একমাত্র পুত্র। তখন ইসহাকের জন্ম হয়নি, বৃদ্ধ বয়সে পুত্র লাভ করেছেন, বৃদ্ধ বয়সে পুত্র লাভ করেছেন, একমাত্র পুত্র, আর তাকেও আবার আল্লাহর পথে জবাই করতে হবে, এটা সম্ভব? একজন পিতা বার্ধক্য অবস্থায় একটা পুত্র লাভ করছেন, আর তারপরে তাকে জবাই করার জন্য বলছেন আল্লাহ তাআলা, এটা সাধারণভাবে আমাদের পক্ষে সম্ভব? আমরা আমাদের কুরবানি যে গরু ছাগল ইত্যাদি জবাই করছি, একটু যদি আমরা আত্মসমীক্ষা করি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে ছেলেকে জবাই করতে বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে তার ছেলে জবাই হবে না, আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালামও জানতেন না যে তিনি জবাই হবেন না। ইব্রাহিম জিজ্ঞেস করছেন তার পুত্রকে, তোমার মতামত কি? ছেলে স্পষ্ট বলছেন, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল হিসেবে আপনি আমাকে পাবেন। পুত্র দেখুন কতটা আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে এই কথা বলছেন যে আমি আপনার অবাধ্য হব না, আল্লাহ তাআলার যেহেতু নির্দেশ, অতএব আপনি আল্লাহ তাআলার নির্দেশকে বাস্তবায়ন করুন। পুত্র জানছেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা যে ছুরি চালাবেন সেই ছুরি কাজ করবে না,
তিনি জানছেন না, আর ইসমাইল আলাইহিস সালামও জানছেন না যে আমি যে ছুরি আমার ছেলের গলায় চালাবো তা আমার ছেলে কুরবানি হবে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামও জানছেন না। কিন্তু আল্লাহ তাআলার কি লক্ষ্য উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহ তাআলাই জানতেন, যা তিনি প্রকাশ করে দিলেন। এটা তিনি বিরাট পরীক্ষায় ফেলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার পুত্রকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জবাই করতে বললেন, তার পুত্রকে শয়তান বাধা দিচ্ছে। 1, 2, 3 জায়গাতে মুসনাদ আহমদ হাদিস আছে, 3 জায়গাতে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল। এজন্য কঙ্কর মেরেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে। জি, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে কঙ্কর মেরেছিলেন। আজকেও যখন কেউ হজ করতে যান, তখন 10ই যুলহিজ্জা জামরায়ে আকাবা, যা মক্কার দিকে অবস্থিত, মিনা থেকে মিনার শেষ প্রান্তে এবং মক্কার দিকে যেটা অবস্থিত তাকে জামরায়ে আকাবা বলে, অর্থাৎ বড় শয়তান। 10ই যুলহিজ্জা কঙ্কর মারেন 7টি। তারপরে 11 তারিখে আবার জামরায়ে উস্তা, ছোট, মধ্যম, জামরায়ে দুনিয়া, জামরায়ে উস্তা এবং জামরায়ে আকাবা। জামরায়ে দুনিয়া প্রথম, ছোট, জামরায়ে উস্তা মধ্যম এবং জামরায়ে আকাবা বড়, এই 3টা জামরাকে 7টি করে 21টি কঙ্কর মারেন। 12ই যুলহিজ্জা আবার 21টি কঙ্কর মারেন। এই 10ই যুলহিজ্জা এবং 11ই যুলহিজ্জা ও 12ই যুলহিজ্জা কঙ্কর মারা হচ্ছে আবশ্যিক। 13ই যুলহিজ্জা কঙ্কর মারাটা হলো সুন্নাত। যদি 12ই যুলহিজ্জার সূর্য অস্তমিত হয়ে যায় মিনার মাঠেই, মিনাতেই, তাহলে মিনাতে অবস্থান করে 13ই যুলহিজ্জা আবার 21টি কঙ্কর মারতে হবে। কতটি হলো? 3 21 63, আর 10ই যুলহিজ্জা 7টি, 70টি কঙ্কর মারা হচ্ছে। কাকে? 3টা যে জামরা আছে আমাদের ভাষায়, মাতৃভাষায় প্রচলিত আছে, ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান। 3টি শয়তানকে 70টি পাথর মারা হচ্ছে। যারা হজ করতে যাচ্ছেন তারা মারছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিল শয়তান, তার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মেরেছিলেন। আর আজকে আমরা তার প্রতীকটা আজকেও আছে, সেই প্রতীক হিসেবে আজকে আমরা 3টা জামরাতে কঙ্কর নিক্ষেপ করছি। বলুন, আজকে কি শয়তান ওখানে মাথা পেতে দাঁড়িয়ে আছে? আজকে আমরা কেন কঙ্কর মারছি এটা ভুলে যাবেন না। আজকে আমরা কেন কঙ্কর মারছি? হাজেরা বলে যাকে আপনারা জানেন, নাম হলো তার হাজার, হাজেরা বলে জানেন যাকে, তার নাম হলো হাজার। তো এই হাজার বা হাজেরা, তার কোলের শিশু ইসমাইল, এই কোলের শিশুকে নিয়ে মরু প্রান্তরে মক্কায় অবস্থান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে মক্কায় রেখে চলে এসেছেন। পানির সন্ধানে হাজেরা ছুটোছুটি করছেন সাফা থেকে মারওয়া, সাফায় যাচ্ছেন, সাফা থেকে আবার মারওয়া যাচ্ছেন, মারওয়া থেকে সাফা। যে ওয়াদি ছিল নিচু জায়গা, সাফা থেকে নেমে কিছুটা গিয়ে নিচু জায়গা, এই নিচু জায়গা থেকে ইসমাইল আলাইহিস সালাম যেখানে ছিলেন সেখানে ইসমাইল আলাইহিস সালামকে দেখা যাচ্ছিল না। একদিকে পানির সন্ধানের জন্য মায়ের হৃদয় ছটফট করছে, অপর পক্ষে সন্তানের মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসার জন্য কলিজা ফেটে যাচ্ছে। পাহাড়ে উঠছেন, কোথাও যদি পানি দেখা যায়, পাহাড় থেকে বালুময় এলাকা, সূর্যের কিরণে বালুগুলো চকচক করছে যেন পানি। রোড যখন নতুনভাবে তৈরি হয়, পিচ যদি ভালো থাকে তাহলে দেখবেন রৌদ্রের কিরণ যখন পড়ে তখন মনে হবে সামনে পানি। বালুময় এলাকাতেও অনুরূপভাবে পানি মনে হয় দূর থেকে। হাজেরা সাফাতে উঠছেন, মনে হচ্ছে যেন ওই দিকে পানি। সাফা থেকে নেমে একটু যে জায়গা থেকে আর ছেলেকে দেখতে পাচ্ছেন না, সেই জায়গাটুকুতে দৌড় দিচ্ছেন।
আবার যখন ঘুরে তাকাচ্ছেন ছেলের দিকে, যখন ছেলেকে দেখতে পাচ্ছেন তখন আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করছেন, মারওয়াতে যাচ্ছেন, মারওয়া থেকে আবার নিচে নামছেন, সাধারণভাবে আসছেন। যখন একটু ওই গর্তে ওয়াদিতে নেমে পড়ছেন তখন ওই ওয়াদির থেকে আর ছেলেকে দেখা যাচ্ছে না, আবার দৌড় দিচ্ছেন, আবার দৌড় দিচ্ছেন। আবার যখন ছেলেকে দেখতে পাচ্ছেন সাধারণভাবে হাঁটছেন, সাফাই উঠছেন। এইভাবে যে চক্কর দিয়েছিলেন পানির সন্ধানে, তারপরে এসে দেখছেন যে জিবরিল আলাইহিস সালাম নিজের পায়ের আঘাতে, জিবরিল আলাইহিস সালাম যে পায়ের আঘাত দিয়েছিলেন যে জায়গাটাতে, সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এবার ফোয়ারা বের হচ্ছে, এই পানির ফোয়ারা দেখে হাজেরা ঘেরতে শুরু করলেন এবং বললেন জমজম। জমজম বাংলায় আমরা বলি জমজম, আর ওটাকেই সাধারণত বাংলায় জমজম। থামো থামো, পানি ফোয়ারা বের হচ্ছে, থামো থামো। হাজেরা বললেন জমজম, সে থেকেই হলো জমজম বা জমজম, থামো থামো। আজকে পানির আলহামদুলিল্লাহ পানির কোনো সমস্যা নেই ওখানে। এতটা সত্ত্বেও প্রত্যেক হাজি, মা ও বোন যারা হজ করতে যাচ্ছেন অথবা উমরায় যাচ্ছেন, হাজেরা যে জায়গাটুকুতে দৌড়েছিলেন সেই জায়গাটুকুতে আজকেও তাকে দৌড়াতে হচ্ছে কেন? একবার ভেবে দেখেছেন? তাহলে এখানে দৌড়াচ্ছেন হাজেরার অনুকরণে, আর ওই জায়গাতে 3টা জামরাকে পাথর মারছেন ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো শয়তান বাধা দিচ্ছিল তার প্রিয়তম পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে যাচ্ছিলেন বলে। বলুন আজকে আমি আপনি কেন ওই পাথর মারছি, অথবা সাফা মারওয়ার মাঝে নির্দিষ্ট জায়গাটা আমরা কেন দৌড়াচ্ছি? যদি বলেন এটা পূর্বের ইতিহাসকে স্মরণ করার জন্য, যে কুরবানির প্রেক্ষাপট, কুরবানির প্রেক্ষাপট কিভাবে আমাদের সমাজে এলো, এই কুরবানিটা আসলে কি, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আলহামদুলিল্লাহ এই লক্ষ্য উদ্দেশ্যেই এটা, আর এর জন্যই এটা ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে শুইয়ে দিয়ে তার গলায় ছুরি চালাচ্ছেন, তখন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন, ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আন ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং বললেন, কাদ সাদ্দাকতা রয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যি প্রমাণিত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। দীর্ঘ ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলে কুরবানির প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে, আর তারপরে বড় একটা জন্তু বিনিময়ে, বড় জন্তুর বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দান দিচ্ছেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পূর্ণ আয়াতের আমি অনুবাদ করলাম না, ব্যাখ্যা বিশ্লেষণ সার্বিকভাবে যাচ্ছি না, তার কারণ ধারাবাহিকভাবে কুরবানির প্রেক্ষাপটে ব্যাখ্যা বিশ্লেষণে সবকিছু আমাদের সম্মুখে চলছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা বললেন এটা আমি পরবর্তীদের জন্য ছেড়ে দিলাম। এই কুরবানির যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে ইতিহাস পরবর্তীদের জন্য আল্লাহ তাআলা রেখে দিলেন। এই পরবর্তীদের জন্য আজকে যে আমরা কুরবানি করছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম যে একমাত্র সন্তান, তাকেই তুমি আমার সন্তুষ্টির জন্য জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি হয়ে গেলেন। আমি বলতে চাচ্ছি যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই প্রিয়তম পুত্র সেদিন যদি জবাই হয়ে যেত, আর সেই ইতিহাসটা যদি আল্লাহ তাআলা, সেই নীতিটা, সেই নিয়ম কানুনটা যদি আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য রেখে দিতেন, তাহলে বলুন আজকে আমরা কুরবানি করতাম? জি, আজকে আমরা কুরবানি করতাম? তাহলে কুরবানি করার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি বলুন? বেশ কয়েক বছর আগে ছিলাম রানীতলায়। তা আমি যখন বলছি যে ইব্রাহিম আলাইহিস সালামের এই নীতিটা, এই আদর্শটা, যে তিনি তার পুত্রকে জবাই করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, জবাই করছিলেন,
তা যদি সেদিন জবাই হয়ে যেত আর তা যদি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিতেন, তাহলে আমরা কি কুরবানি করতাম নিজের ছেলেকে? সবাই চুপচাপ। সভার মধ্যস্থান থেকে এক ভদ্রলোক বুক ফুলিয়ে বলছেন, কি বলছেন? আল্লাহর নির্দেশ হবে আর করব না? অবশ্যই আমাদের করতে হবে। আমি বললাম, ভাই যে কথাটা ঠোঁট দিয়ে বলেছেন সেটাও অবশ্যই আল্লাহর নির্দেশ হলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়নের জন্য আত্মসমর্পণ করেছিলেন, আমাদেরও প্রত্যেকেরই আত্মসমর্পণ করা একান্ত কর্তব্য ছিল, যদি আল্লাহ তাআলা আমাদের কাছে যদি সেটা চাইতেন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন মহান পরীক্ষায় আমাদেরকে ফেলেননি। তারপরে আমি ভাইকে বলছি যে ভাই আপনি নামাজ পড়েন? বলছে নামাজটাই পড়ি না। নিজের কলিজার টুকরাকে ও জবাই করে দেবেন, আল্লাহ নির্দেশ দেবেন, আর ছেলেকে জবাই করবো না, এটা হয়? আর আল্লাহ কত জায়গাতে পবিত্র কোরআনের নির্দেশ দিয়েছেন, কত জায়গাতে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করো, বলছে আমি সালাতটাই আদায় করতে পারি না। বিষয়টা বুঝতেই পারছেন। তাহলে আমাদের কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? যে আমাদের কুরবানির লক্ষ্য উদ্দেশ্যটা কি? ভাই সকলে, কুরবানির মাধ্যমে শুধু পশু কি, যদি মুরগি জবাই করি, মুরগি পশু বলা হয় নাকি? মুরগি যদি জবাই করি কুরবানি হবে? তো গরু ছাগল উট দুম্বা জবাই এ তো সুন্নাত, কুরবাসি যুলহিজ্জায় গরু উট ছাগল জবাই করবো, এ তো সুন্নাত। বড় জোর কেউ কেউ বলেছেন এটা ওয়াজিব সামর্থ্যবান ব্যক্তিদের জন্য, তবে সংখ্যাগরিষ্ঠ মুহাদ্দিস এবং ইমাম বলেছেন এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এটা হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। তো এই সুন্নাত গরু ছাগল উট জবাই করা, তো এর মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ সন্তুষ্টি। যদি আমরা এই গরু ছাগল জবাইয়ের মাধ্যমে নিজের পশুত্বকে জবাই করতে না পারি, এ কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো, এই ইতিহাসকে আপনাদের সম্মুখে বলার লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী। পবিত্র কোরআন কোনো গল্প বা নাটকের বই নয়। এ পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের বর্ণনা দেওয়ার আল্লাহ তাআলার মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো যে মানুষ পশু জবাই করবে তার আগে তোমরা নিজের পশুত্বকে জবাই করে দাও। পশু জবাই করার আগে নিজের পশুত্বকে জবাই করে দাও। যদি আমরা নিজেদের পশুত্বকে জবাই করতে না পারি, যদি আমরা নিজেদের পশুত্বকে জবাই করতে না পারি, যদি আমরা নিজেদের পশুত্বকে জবাই করতে না পারি, তবে এ গরু ছাগল কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ, গরু ছাগল জবাই করে আল্লাহর নৈকট্য লাভ। যে পশুত্বকে জবাই, একটু পূর্বেই যে আপনাদের সম্মুখে একটি ঘটনা বর্ণনা করলাম যে আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি জবাই করেছেন। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো ছিল দেখুন। ঈদের দিন হলো পানাহারের দিন, এই চিন্তা ভাবনা করে নিজের কুরবানির লালিত পালিত পশুটাকে তিনি জবাই করছেন। শুধু নিজে খাচ্ছেন তাই নয়, বাক্সে ঘরে ভরে যাচ্ছেন রান্না করে তাই নয়, নিজে খাচ্ছেন, পরিবারকে খাওয়াচ্ছেন এবং পাড়া প্রতিবেশীর মুখে অন্ন তুলে দিচ্ছেন। স্পষ্ট ভাষা আকাল তো ওয়া আতআমতু আহলি ওয়া জিরানি, আমি খেয়েছি, আমার পরিবারকে খাইয়েছি, আমি খাবো, আমার পরিবার খাবে, এটা তো স্বাভাবিক। আমি খাবে, আমার পরিবারকে খাওয়াবো, এটা তো স্বাভাবিক। কিন্তু স্পষ্টভাবে বলছেন ওয়া জিরানি, আমি আমার পাড়া প্রতিবেশীর মুখে কুরবানির মাংস তুলে দিয়েছি, আনন্দ ফুর্তিতে তাদেরকেও অংশগ্রহণ করিয়েছি। লক্ষ্য উদ্দেশ্য যদি শুধু পশু জবাই হতো, কুরবানির দিনে পশু জবাই করেছেন। আবু বুরদা বিন নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে তোমার কুরবানি হয়নি, কুরবানি হয়নি? স্পষ্টভাবে বলে দিলেন তোমার কুরবানি হয়নি, শতক শতলাহান, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে।
কুরবানি হয়নি। সহিহ বুখারী হাদিস নম্বর 955। অতএব শুধু পশু জবাই করলেই হবে না, পশুত্বকে বিসর্জন দিতে হবে। আর এই পশুত্বকে যদি আমরা বিসর্জন দিতে পারি, পশুত্বকে যদি বিসর্জন দিতে পারি, তাহলে আমরা দুটো জিনিস আমাদের সম্মুখে স্পষ্ট হয়ে যাবে। একটি হলো আল ইখলাস, আর দ্বিতীয় হলো ইত্তেবা। যে কোনো ইবাদত করব খাঁটি অন্তরে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা ও অনুসরণে অনুকরণে। প্রত্যেকটা ইবাদত, আমার চলা ফিরা উঠা বসা সমস্ত কিছু এবার হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন আমরা একমাত্র নিজের পশুত্বকে বিসর্জন করে দিয়ে, নিজের পশুত্বকে জবাই করে দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত ইবাদত করব, তখনই এটা আমাদের দ্বারা সম্ভব। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন এই চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, উট, দুম্বা জবাই করার আগে আমরা প্রত্যেকেই কুরবানির ইতিহাসকে স্মরণ করে নিজেদের পশুত্বকে আমরা জবাই করে দেই। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার সালাত যাকে আপনারা নামাজ বলছেন, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি এবং আমার জীবন ও মরণ একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। ওয়া বিযালিকা উমিরতু, এরই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলিম। সূরা আনাম 6 নম্বর সূরার 162 ও 163 নম্বর আয়াত। আমি প্রথম মুসলিম। এ থেকে কেউ কেউ বিভ্রান্ত হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছিলেন। এটা হচ্ছে ভুল ধারণা। পবিত্র কোরআনে একাধিক ঘটনার প্রেক্ষাপটে এসব বর্ণনা হয়েছে। আনা আউয়ালুল মুমিনিন, আনা আউয়ালুল মুসলিমিন। ভাই সকল, একজন নবী তিনি মুসলিম, সেই উম্মতের প্রথম মুসলিম। যে উম্মতে প্রেরিত হন সেই উম্মতের মধ্যে তিনি প্রথম। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হলেন সর্বশেষ যুগে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্রথম মুসলিম। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাম এলেন, তো নূহ আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে প্রথম মুসলিম হলেন তিনি। সমস্ত নবী ইসলাম প্রচার করেছেন। ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, বরং ইসলাম প্রদত্ত হলো বিশ্ববিধাতা আল্লাহ তাআলার। ইসলাম হলো বিশ্ববিধাতা আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আর প্রত্যেক নবী ইসলামের প্রচার প্রসার করেছেন, প্রত্যেক নবী মুসলিম ছিলেন। অতএব আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি ঘোষণা করে দিন আমার সালাত। নুসুক শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো কুরবানি। নুসুক শব্দের আবিধানিক অর্থ হলো কুরবানি। ইবাদত অর্থ ব্যবহৃত হয়, আর এখানে ইবাদত নেওয়াটাই বেশি মানানসই। তার কারণ ইবাদত যদি নেওয়া হয় তাহলে সমস্ত ইবাদত, কুরবানি এবং অন্যান্য যে যা কিছু আছে সব কিছু এর অন্তর্ভুক্ত হবে। তাহলে বলবেন যে সালাতকে স্পেশালভাবে বর্ণনা করা হলো কেন? তো সালাত সমস্ত ইবাদতের হলো প্রাণ, সমস্ত ইবাদতের হলো প্রাণ, সমস্ত ইবাদতের হলো মূল, সমস্ত ইবাদতের হলো আত্মা এই সালাত। যদি সালাত যদি থাকে তাহলে ঠিক আছে, আর সালাত যদি না থাকে তাহলে একটা মানুষকে মুসলিম বলার ব্যাপারে অনেক মতভেদ রয়েছে যে এই লোকটা মুসলিম না মুসলিম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মাল বন্টন করছেন, সম্পদ বন্টন করছেন, আর একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আপনি ইনসাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসমানের পক্ষ থেকে আমি হলাম বিশ্বস্ত, আসমানওয়ালা আমাকে আমানতদার বানিয়েছেন, আর আমি যদি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করবে? একটু পরে সেই ব্যক্তি যখন চলে যাচ্ছে, খালিদ বিন ওয়ালিদ বলছেন আল্লাহ রাসূল তার গর্দান উড়িয়ে দেব না। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাআল্লাহু ইয়াকুনু ইউসাল্লি, সম্ভবত সে সালাত আদায় করে, হতে পারে যে সে সালাত আদায় করে, হতে পারে যে সে নামাজ পড়ে। সালাত প্রসঙ্গে আপনারা এর আগে অনেক আলোচনা শুনেছেন, আমি সেই সম্পর্কে বলছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অভিযোগ করছে মুনাফিক
সাহাবী বলছেন তার গর্দান উড়িয়ে দেবো না, আল্লাহ রসুল বলছেন হতে পারে সে সালাত আদায় করে, সে নামাজ পড়ে, এর জন্য তাকে হত্যা করা হচ্ছে না। ভাই সকল, অনেকেই ওয়া মুসলিমরা তাহলে বলবেন যে তাহলে ওয়া মুসলিম হলে তাদেরকে হত্যা করতে হবে। জি না, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। সূরা বাকারা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন যে দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নাই, দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নাই। হক গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে, সুপাত গুমরাহি ও ভ্রষ্টতা থেকে আলাদা হয়ে গেছে, ওয়াদেব ধর্মের ব্যাপারে বাধ্যবাধকতা নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার আগেই যাদের সন্তান ইহুদি হয়ে গিয়েছিল, তারা চেয়েছিলেন যে আমাদের সেই সন্তানগুলো আমরা যেমন মুসলিম হয়েছি তারাও মুসলিম হয়ে যাক, বল প্রয়োগ করতে চেয়েছিলেন। সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে বাধ্যবাধকতা নেই। নিজের ছেলে যারা ইহুদি হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার পৌঁছানোর আগেই যারা মুসলিম হয়ে গেছিল, যে সমস্ত আনসার মুসলিম হয়ে গেছিলেন, তারা চেয়েছিলেন যে তাদের ছেলেগুলো মুসলিম হয়ে যাক, কিন্তু বাধ্যবাধকতা করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইসলামকে সঠিক বুঝে, হক বুঝে মানুষ দীক্ষিত হবে ইসলাম ধর্মে। ভাই সকল, আমরা যদি এই কুরবানির দৃষ্টান্ত মানুষের সম্মুখে পরিবেশন করতে পারি যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, তাহলে অবশ্যই এর মাধ্যমে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। দুঃখজনক হলেও চরম সত্য যে আজকে বিভিন্ন জায়গায় শুধু গরু জবাই বন্ধ নেই, গরু জবাই বন্ধ নেই, ছাগলও বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ফেসবুকে দেওয়া হচ্ছে ইউপিতে পুলিশ বাড়িতে ঢুকছে, কুরবানির ছাগলকে পর্যন্ত টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সত্য মিথ্যা আল্লাহ আলাম, ফেসবুকের নেটের কথা বলছি, সত্য মিথ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। কুরবানির ছাগলও নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি প্রকৃত মুসলিম হতে পারতাম, নিজেদের পশুত্বকে জবাই করতে পারতাম। অফিস আদালতে বিভিন্ন জায়গায় একজন শিখ দাড়ি রাখে, পুরো মুসলিম মুখে যখন দাড়ি রাখে আর যখন বাধ্যবাধকতা সৃষ্টি করে, সুপ্রিম কোর্ট অবধি এ মামলা মোকদ্দমা করিয়েছে, বলেছে রাখা যাবে না। বলেছে যে একজন শিখ যদি রাখতে পারে মুখে দাড়ি রেখে, তাহলে আমরা কেন দাড়ি রেখে চাকরি করতে পারি না? আদালত বাবু রায় দিয়েছে যে শিখদের দাড়ি রাখাটা হলো বাধ্য, শিখদের জন্য দাড়ি রাখা হলো অপরিহার্য, এটা হলো তাদের ধর্মীয় অঙ্গ। তোমাদের যদি দাড়ি রাখাটা অপরিহার্য হতো, তাহলে অন্যান্য মুসলিমরা দাড়ি রাখতো না? জি, অন্যান্য মুসলিমরা দাড়ি রাখতো না? তাহলে আমি শুধু দাড়ির একটা দৃষ্টান্ত দিলাম যে আজকে অমুসলিমদের কাছে আমরা কি বার্তা দিয়েছি। আমার এক ভাই আদালতের কাছে হেরে যাচ্ছেন শুধু এই কথার ভিত্তিতে যে মুসলিমদের জন্য দাড়ি রাখা যদি অপরিহার্য হতো, তাহলে অন্যান্য মুসলিমরাও তো দাড়ি রাখতো, তারা দাড়ি রাখে না কেন? এটা যদি গুরুত্বপূর্ণ দিনের ধর্মের বিষয় হতো, তারা দাড়ি রাখে না কেন? আজকে দাড়ি সম্পর্কে বললেন, কালকে আপনার নামাজ সম্পর্কে বলতে পারে। যদি নামাজ কম্পালসারি হয়, তাহলে সব মুসলিমরা, সিংহভাগ মুসলিমরা নামাজ পড়ে না কেন? আজকে যে কুরবানি, এই কুরবানি প্রসঙ্গে যে চলছে, এসব আস্তে আস্তে মুসলিমদের উপরে জুলুম নির্যাতন সার্বিকভাবে নেমে আসছে। এটা হচ্ছে আমাদের কর্মের ফল। আসুন এই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস থেকে শিক্ষা নেই যে আমরা নিজেদের পশুত্বকে বিসর্জন দিয়ে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করি। মুসলিম মূলত বলা হয় যে বিশ্ববিধাতার বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। এজন্য একটা মুখকে বলা হয় জামালুম মুসলিম। জামালুম মুসলিম মুসলমান ওট, মুসলমান ফার্সি শব্দ। জামালুম মুসলিম মানে মুসলমান ওট। নাকাতুম মুসলিমা মুসলমান উটনি। জি, নাকাতুম মুসলিমা মুসলমান উটনি। ফারাসুম মুসলিম মুসলমান ঘোড়া। জি, বাকারাতুন মুসলিমা মুসলমান গাভী। আবেদানিক আমি অর্থ করছি, মুসলিম আবেদানিক অর্থ মুসলমান গাভী, মুসলমান উটনি বা মুসলমান ঘোড়া কাকে বলা হয়?
আমাদের এখানে যেহেতু সচরাচর উট উটনি পাওয়া যাচ্ছে না, আমরা ঘোড়া অ্যাভেলেবেল দেখেছি, তাই না? ঘোড়ার মুখে লাগাম পরানো থাকে না, থাকে না? ঘোড়ার নাকে মুখে লাগাম পরানো থাকে। তো ঘোড়ার যে মুখে লাগাম পরানো থাকে, যে ঘোড়ার মুখে লাগাম পরানো থাকে সেই ঘোড়াকে বলা হয় ফারাসুম মুসলিম। যে উটের নাকে লাগাম পরানো থাকে সেই উটকে বলা হয় নাকাতুম মুসলিমা। যে উটনির নাকে লাগাম পরানো থাকে সেই উটনিকে বলা হয় নাকাতুম মুসলিমা। উটকে বলা হয় জামালুম মুসলিম। যখন লাগাম পরানো থাকে তখন সে মালিকের অধীনে থাকে না, থাকে না? লাগাম যখন পরানো থাকে, ঘোড়ার মুখে যখন লাগাম পরানো থাকে, তখন ঘোড়া নিজের ইচ্ছা মতো ডানে বামে আগে পিছে যেতে পারে না? চালক, ঘোড়ার যে চালক, এই চালকের ইচ্ছা মতো তাকে আগে পিছে ডানে বামে সব হতে হয়। যদি চালক যদি বলে আগে যাও আগে চলে, পিছে চলো পিছে, ডানে তো ডানে, বামে তো বামে। কোন ঘোড়া? যে ঘোড়ার মুখে লাগাম পরানো আছে। ঘোড়ার মুখে লাগাম না পরিয়ে চালক যদি গাড়িতে জুড়ে দেয়, ঘোড়া গাড়িতে ঘোড়াকে যদি জুড়ে দেয় লাগাম না পরিয়ে, আর যদি চালক লাগাম না পরিয়ে সাধারণভাবে ঘোড়াকে বলে ডান দিকে চলো বাম দিকে চলো পিছে চলো সামনে চলো,